যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোট ছোট সাব টপিক গুলো করাবো, তার আগে যে টপিকটা ইম্পর্টেন্ট মানে যে টপিকটা ইজি সেটা আমি শেষ করে নিচ্ছি। ইজি নয় মানে ওই কি বলে, এই টপিক ধরে আমরা এগোবো, তারপরে কলিশনের দিকে যাব। ঠিক আছে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ। আচ্ছা, চলো স্টার্ট করি। দেখো, সেটা হচ্ছে ইম্পালস। এখানে কিন্তু খুব কনসেপচুয়াল ইম্পালস। ইম্পালস দেখো, কনসেপ্টটা কি আগে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করছি। আচ্ছা বলো তো, এইখানে একটা ফ্লোর আছে, দেখো এখানে একটা ফ্লোর আছে। এই ফ্লোরে ওপর থেকে একটা 2 কেজির মাস নিচে পড়ছে 10 মিটার পার সেকেন্ডে। ঠিক, শোনো ভালো করে। তাহলে যে মুহূর্তে নিচে পড়বে, যে মুহূর্তে, দেখো ওই মুহূর্তে আমি বলছি, ওই মুহূর্তে আমি বলছি 10 মিটার পার সেকেন্ড পড়ছে, এবং এইখানে হিট করার পরে ও ওপর দিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করবে, এখানে হিট করার পরে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, বলো তো যে, মানে আমি বলতে চাইছি হিট করার জাস্ট আগের মুহূর্তে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড নিচের দিকে, হিট করার জাস্ট পরে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ওপরের দিকে। তাহলে বলো তো, আগে ছিল নিচের দিকে ভেলোসিটি, তারপরে হয়েছে ওপরের দিকে ভেলোসিটি। বলো তো ভেলোসিটি চেঞ্জ হয়েছে কি হয়নি? হয়েছে। যদি ভেলোসিটি চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে একটা অ্যাক্সেলারেশন আছে, আছে। অ্যাক্সেলারেশন যদি থাকে তাহলে ফোর্স আছে, আছে। বলো, ফোর্স আছে, আছে। এবার আমি কি বলছি শোনো, আমি বলছি এইখানে এই বলটা এই ফ্লোরের কন্ট্যাক্টে 3.0.01 সেকেন্ড এসছে, এইটুকু সময়ও কন্ট্যাক্টে এসছে। ঠিক, এবারে আমি যে মুহূর্তে কন্ট্যাক্টে এসছে আমি এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওপর দিকে এম না, নিচের দিকে এম জি, হ্যাঁ। আর এই এনটার জন্যই তো ও ওর ভেলোসিটিটা চেঞ্জ করেছে, এই ওপরের এনটা, তাই না? তাহলে বলো টোটাল বডিটার অ্যাক্সেলারেশন ওপর দিকে এ না? হ্যালো, হ্যাঁ। তাহলে এই এ কে আমি লিখতে পারি এন মাইনাস এম জি বাই এ। দেখো তো, হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো। আচ্ছা, তোমরা যদি আমার কথা বুঝতে পারো তাহলে এই তো ঘটনাটা ঘটেছিল। এবার আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা অনুযায়ী আমি চেক করতে চাইছি যে কত ফোর্স লেগেছে। দেখো, ভি মানে ফাইনাল ভেলোসিটি, ওপর দিকে 10, ইনিশিয়াল ভেলোসিটি -10। এ কত? এ হচ্ছে এন মাইনাস এম জি বাই এম। দেখো, এবার বলো এন এম জি কত? 20/2। কেন? বডিটার মাস 2 কেজি না, বলে দিয়েছে, তাই না? এবার টাইম কত? যে টাইমটা ধরে এই চেঞ্জটা হয়েছে, কত টাইমে চেঞ্জ হয়েছে? হয়েছে কি হয়নি? এখান হ্যাঁ। থেকে তোমরা এন এর ভ্যালু ক্যালকুলেট করো, আসবে 4020। দেখো এখান থেকে এন এর ভ্যালু ক্যালকুলেট করো, 4020 আসবে, আসবে। এইবার এই প্রবলেমটা যখন আমরা করছিলাম, দেখো এই প্রবলেমটা যখন আমরা করছিলাম তখন এই ডিরেকশনে এন কাজ করছিল, হ্যাঁ। এই ডিরেকশনে কাজ করছিল। বলতো এই এনটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ, বলতে পারবে? নন ইম্পালসিভ। আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, এই এনটা ইম্পালসিভ, কি বললাম? এই এনটা ইম্পালসিভ। এই ইম্পালসিভ আর নন ইম্পালসিভ ব্যাপারটা কি, এইটা নিয়ে কি কোনো তোমাদের একটা কনসেপ্ট দরকার, তাই না? এটা আমরা বলতে পারলাম না যে ইম্পালসিভ না নন ইম্পালসিভ, তাই না? আচ্ছা, তাহলে আমি এইখানে চলে আসি। এইখানে দেখো, আমি একটু জায়গা ফাঁকা রেখে তোমাদের ইম্পালসিভ না নন ইম্পালসিভ সেটা আগে একটু বুঝিয়ে নিই, বলো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, দেখো কনসেপ্টটা দেখো। একটা স্টেটমেন্ট আমি আগে লেখাতে চাই।
দেখো স্টেটমেন্ট, তারপরে আমি আসছি। হুম, হুম, আচ্ছা, দাঁড়াও। এখান থেকে আমি একটু বলে নিই, তারপরে আস্তে আস্তে আসি। আচ্ছা বলো তো, আমার এন এর ভ্যালু কত বেরিয়েছে? বলো, এন এর ভ্যালু 402 4020 নিউটন। এইবার বলো, এই এন এর ভ্যালুটা খুব বড় না খুব ছোট? খুব বড়। খুব বড়। এবং এই এনটা কতক্ষণ ধরে অ্যাপ্লাই হয়েছে মানে এই বডির উপরে? টি ইকুয়াল টু 0.17। পয়েন্ট পয়েন্ট 01 সেকেন্ড, হ্যাঁ তাই না? এবার বলো, এবার আমি বলি, যে ফোর্সটা খুব কম সময়ের জন্য যে ফোর্সটা খুব কম সময়ের জন্য অ্যাক্ট করে এবং ফোর্সের ভ্যালুটা অনেক বেশি হয়, সেই ফোর্সটাকে ইম্পালসিভ ফোর্স বলে। আমি বুঝতে পারলাম ডিয়ার? হ্যাঁ তার মানে কি বললাম? ফোর্সের ম্যাগনিটিউড অনেক বেশি হবে, আর যে টাইম ডিউরেশন সেইটা অনেক কম হবে। ঠিক, এইটা ধরো খুব বড় আর এটা খুব ছোট, সাচ দ্যাট এই ফোর্স আর টাইমকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে একটা ফাইনাইট কোয়ান্টিটি আসবে। কি বললাম? এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ফাইনাইট কোয়ান্টিটি আসবে। এইবার বলো, এইখানে এমটা ইম্পালসিভ ফোর্স না নন ইম্পালসিভ ফোর্স? বললাম ইম্পসিবল। ইম্পালসিভ ফোর্স। আচ্ছা, তার মানে আমি কি বললাম? ইম্পালসিভের জন্য ইম্পালসিভ ফোর্সটা খুব কম সময়ের জন্য অ্যাক্ট করবে। বলো, ইম্পালসিভ ফোর্সটা খুব কম সময়ের জন্য অ্যাক্ট করবে আর তার ভ্যালু খুব বেশি হতে হবে। এবার এদিকে শোনো, বলো তো, এই এমজি এর ভ্যালু তো 20 নিউটন। এবার বলো তো, এই এমজি 20 নিউটন, এইটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন ইম্পসিবল। কেন? ভ্যালুটা কম আর অনেক বেশি সময় ধরে অ্যাক্ট করছে। রাইট, ও তো সবসময় ধরে অ্যাক্ট করছে, তাই না? আর ভ্যালুটা অনেক কম না? তাহলে এই ফোর্সটাকে আমি বলবো নন ইম্পালসিভ। তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো। এইবার এই ফ্রি বডি ডায়াগ্রামটায় চলে এসো, এইটাই মন দিয়ে শোনো, এই ফ্রি বডি ডায়াগ্রামটায় চলে এসো। এইটা যদি ইম্পালসিভ হয় এমটা, আর এটা নন ইম্পালসিভ ভ্যালুটা অনেক কম না? হ্যালো, অনেক কম না? হ্যাঁ যদি অনেক কম হয় তাহলে বলো তো, 4020 4020 এটা হচ্ছে এর ভ্যালু। আর এই এমজি এটা 20। দেখো এটা 20, বুঝতে পারছো? এটা 20। হ্যালো, হ্যাঁ এটা 20। তো এই ইম্পালসিভ ফোর্সের রেসপেক্টে এই নন ইম্পালসিভ ফোর্সটা এতটাই কম যে আমরা এটা নেগলেক্ট করে দিতে পারি। আরে হ্যাঁ বলো, নেগলেক্ট করে দিতে পারি? পারি, পারি, বুঝতে পারছো? হ্যালো, নেগলেক্ট করে দিতে পারি। তাহলে বলো তো, হ্যাঁ আমি যদি নেগলেক্ট করে দিই তাহলে এন এর ভ্যালু, এখান থেকে যদি আমি এইটাকে নেগলেক্ট করে দিই তাহলে বলো তো এন এর ভ্যালু কত আসছে? দেখো তো এটা আসছে কিনা, অলমোস্ট। হ্যাঁ তার মানে আমরা এখানে কি করলাম? ইম্পালসিভ এর রেসপেক্টে নন ইম্পালসিভটাকে কি করেছি? নেগলেক্ট করেছি। আগে বলো, হ্যাঁ বুঝতে পারছো? ইম্পালসিভ এর রেসপেক্টে নন ইম্পালসিভটা আমি কিন্তু নেগলেক্ট করেছি, রাইট? এবং এই জিনিসটা আমরা অনেক জায়গায় করব। আগে বলো, ইম্পালসিভ ফোর্স সম্বন্ধে একটা ছোট্ট আইডিয়া কি এসছে? বলো। হ্যাঁ আচ্ছা, এইবার আমি চলে আসছি নিউটনস লতে। নিউটনস ল কি বলছে? নিউটনস ল কি এইটা বলছে? এফ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম বলছে? হ্যাঁ সেখান থেকে এফ ডিটি ইকুয়াল টু ডিপি, ইন্টিগ্রেট, রাইট? এইটা মানে কি বলতো? চেঞ্জ ইন ডিপি। এটা ধরো আমি বললাম যে পিআই থেকে পিএফ, আর এটা হচ্ছে পিআই থেকে পিএফ। তাহলে এটাকে আমি লিখতে পারি পিএফ মাইনাস পিআই, রাইট? হ্যাঁ এইটা কি? এইটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। আর এইটা দেখো, ফোর্স আর টাইমের ইন্টারাকশনের ফলে একটা কোয়ান্টিটি তৈরি হয়েছে না? ফোর্স, হ্যাঁ যেহেতু এটা ফোর্স আর টাইমের ইন্টারাকশনের ফলে এই কোয়ান্টিটিটা তৈরি হয়েছে, সেই জন্য এইটাকে আমরা বলবো ইম্পালস। এইটাকে আমরা জে দিয়েও ডিনোট করি, আবার আই দিয়েও ডিনোট করি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম বলতো? ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম না? হ্যালো, হ্যাঁ রাইট। এবার মন দিয়ে শোনো, এই যে তোমার সামনে যে থিওরিটা বললাম, এইটার নাম হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরেম। এটার নাম হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরেম, রাইট? এবার যেটা বলছি, এই ইম্পালস মোমেন্টাম থিওরেমে আমরা কি বলছি? ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। আবার বলছি, ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম।
নেক্সট, এই ডিটিটা খুব কম না? বলো এই ডিটিটা, হ্যাঁ তাহলে বলো তো এই এফটাকে অনেক বেশি হতে হবে না, সাচ দ্যাট আমরা একটা ফাইনাইট কোয়ান্টিটি পাবো, কি তাই হ্যাঁ না? তাহলে এই এফটা তাহলে কি ইম্পালসিভ ফোর্স? বলো এই এফটা তাহলে ইম্পালসিভ ফোর্স। আচ্ছা, এবার একটা কথা বলি শোনো, ইম্পালস মানে ফোর্স আর টাইমের ইন্টারাকশন। বলো, হ্যাঁ মন দিয়ে শোনো, ফোর্স আর টাইমের ইন্টারাকশন হচ্ছে ইম্পালস। এবারে এরকমও তো সিচুয়েশন হতে পারে, ফোর্স অনেক কম টাইম অনেক বেশি, সেটার জন্য কি ইম্পালস তৈরি হবে? হবে। কি বললাম বুঝলে? দেখো, ফোর্স অনেক কম টাইম অনেক বেশি, সেটার জন্য আমাদের ইম্পালস তৈরি হবে, একদম হবে ডিয়ার, একদম। আবার বলতো, ফোর্স অনেক বেশি টাইম অনেক কম, তার জন্য হ্যাঁ কি ইম্পালস তৈরি হবে? হবে। বুঝতে পারছো? ফোর্স আর টাইম, হ্যাঁ রাইট? কিন্তু যেখানে ফোর্স অনেক বেশি, এই ফোর্স অনেক কম টাইম বেশি, সেই ফোর্সটাকে কি আমি ইম্পালসিভ ফোর্স বলবো? বলবো না। না সেই ফোর্সটাকে আমি ইম্পালসিভ ফোর্স বলবো না। বলবো কি? বলবো না। ঠিক? হ্যালো, ঠিক? হ্যাঁ কিন্তু যে কেসে ফোর্সটা অনেক বেশি টাইমটা অনেক কম, সেই কেসটাকে আমি ইম্পালসিভ ফোর্স বলবো। ফোর্সটা অনেক বেশি টাইমটা অনেক কম, তার মানে এখান থেকে আমি কি বললাম? ফোর্স টাইমের ইন্টারাকশনের ফলে যে কোয়ান্টিটিটা তৈরি হয় সেটা ইম্পালস, সেটা ফোর্স ছোট বড় দুটোই হতে পারে, একমাত্র ফোর্স বড় হলেই সেটাকে আমি ইম্পালসিভ ফোর্স বলবো। বুঝতে পারলাম? হ্যাঁ এবার শোনো, তার মানে এইখানে আমি যে জিনিসটা পেয়েছি, ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, এইটাকে বলে ইম্পালস মোমেন্টাম থিওরেম। এবারে তোমরা ভবিষ্যতে এই জিনিসটাকে এনকাউন্টার করবে। ধরো কোনো একটা মানে কোয়ান্টিটির আমি অ্যাভারেজ ভ্যালু বার করতে চাইছি, এ অ্যাভারেজ, সেইটাকে এইভাবে ডিনোট করা হয়, এ ইনস্ট্যান্টেনিয়াস ইন্টু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি। কোনো একটা জিনিসের যদি আমি অ্যাভারেজ বার করতে চাই, তাহলে এইভাবে এটা ডিনোট করা হয়, মানে এটা এটা ফর্মুলা। এবার বলো তো, আমি যদি এফ অ্যাভারেজ বলি, এফ অ্যাভারেজ, তাহলে এইটা হবে এফ ডিটি ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেশন ডিটি হবে। হ্যাঁ আচ্ছা, এই নিচের যে ইন্টিগ্রেশনটা, এটা শুধু টাইমের ইন্টিগ্রেশন, এটাকে আমি ডেল্টা টি যদি বলি, তাহলে বলতো এফ এভি ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিটি। দেখো তো, হ্যাঁ রাইট? তার মানে আমি এইভাবে বলতে পারি যে এইটুকু ফোর্স অ্যাভারেজ এইটুকু টাইমের জন্য অ্যাপ্লাই হয়েছে। ভেবে বলো, এইটুকু মানে এফ এভি, এইটুকু ফোর্স অ্যাভারেজ এই টাইমের জন্য অ্যাপ্লাই হয়েছে, বলতে পারি? হ্যালো, হ্যাঁ তাহলে আমি এই ফর্মুলায়, এই ফর্মুলায় কি আমি এইটা লিখতে পারি? দেখো তো, এই যে এফ ডিটি ইন্টিগ্রেশন, সেটাই এফ অ্যাভারেজ ইন্টু ডেল্টা টি ইকুয়াল হ্যাঁ টু পি এফ মাইনাস পিআই। ওয়ার্কিং ফর্মুলা না? বলো, ওয়ার্কিং ফর্মুলা না? হ্যাঁ এবার এই ওয়ার্কিং ফর্মুলা দিয়ে আমরা যে প্রবলেমটা নিয়ে শুরু করেছিলাম, এই প্রবলেমটা, এই প্রবলেমটা দেখো, এখানে আমাকে বলছে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম মানে ফাইনাল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কত? 2 × +10। কেন? বডিটা ওপর দিকে যাচ্ছে না 10 ভেলোসিটিতে, 10 ভেলোসিটিতে। হ্যাঁ আর ইনিশিয়াল কত? মাইনাস 2 × -10 না? কেন? ইনিশিয়ালি বডিটা নিচের দিকে ছিল না, তাহলে এই যে এই নিচের দিকে হ্যাঁ থাকার কারণে মাইনাস হবে না? এইটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। আর বলতো, এই ডিউরেশন টাইমে এই প্রবলেমটায় কোন ফোর্সটা কাজ করেছে? এন। হ্যাঁ আমি যদি এখানে লিখি এন, কত টাইম ধরে কাজ করেছে? এই যে 0.01, কারেক্ট? হ্যালো, হ্যাঁ ক্যালকুলেট করে দেখো, এন এর ভ্যালু 4000 নিউটন আসছে, যেটা এখানে এসেছিল। কখন এসেছিল বলতো এখানে? যখন আমরা এমজি কে নেগলেক্ট করেছিলাম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই ছোট্ট কনসেপ্ট থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, দেখো যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরেম, রাইট? এবার আমরা আমাদের প্রবলেম সলভিং এ প্রচুর ফোর্স এনকাউন্টার করব, এবং সেই ফোর্সটাকে আমরা দেখব যে সেটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ। আমি অনেকগুলো প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই যে ফোর্সটা ইম্পালসিভ হবে না নন ইম্পালসিভ হবে, এইটার জন্য আমি, দেখো এইটার জন্য দাঁড়াও,
Foundations, collision. সব করাবো তোমাদের। কি লিখলাম দেখো। হ্যালো, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড স্প্রিং ফোর্স অলওয়েজ নন ইম্পালসিভ। কেন বলতো? এম ইন্টু জি, এম জি, এইটা সারাক্ষণ ধরে কম কাজ করে না, অনেক টাইম, মানে টাইমটা অনেক হ্যাঁ ডিউরেশনটা বেশি, সেই কারণে এটা অলওয়েজ নন ইম্পালসিভ। আর স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স, আরে বাবা স্প্রিং তো সব থেকে লেজি। ভেবে দেখো, আমি যদি ওকে টানি, আমরা যখন এই স্প্রিং এর ব্যাপারে কাজকর্ম করেছিলাম মনে আছে, বলেছিলাম যে স্প্রিংটাকে টানলে অনেকক্ষণ বাদে ও ধীরে 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 ওই জায়গাটায় যাচ্ছে। হ্যাঁ ধরো আমি একটা স্প্রিংকে তার ন্যাচারাল লেন্থ থেকে টেনে বড় করে দিলাম, ঠিক? তাহলে অনেকক্ষণ পরে ধীরে 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 ও ওই জায়গাটায় যাবে কি যাবে না? যাবে। তার মানে স্প্রিং ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ নন ইম্পালসিভ, অলওয়েজ। এইবার নর্মাল টেনশন আর ফ্রিকশন কেস ডিপেন্ডেন্ট, নর্মাল ফ্রিকশন আর কেস ডিপেন্ডেন্ট, এগুলো কেসের উপর ডিপেন্ড করবে যে ওগুলো ফ্রিকশনাল ফোর্স ওগুলো ইম্পালসিভ না নন ইম্পালসিভ। তাহলে বলো তো ইম্পালসিভের ফার্স্ট ফান্ডা কি? ফার্স্ট ফান্ডা সেটা হচ্ছে খুব কম ডিউরেশনের জন্য অ্যাক্ট করতে হবে না। হ্যাঁ বলো, খুব কম ডিউরেশনের জন্য অ্যাক্ট করতে হবে না বন্ধুগণ? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ওকে, আচ্ছা। এবার দেখো, যদি কম ডিউরেশনের জন্য অ্যাক্ট করতে হয়, এবার আমি তোমাদের কয়েকটা সিনারিও দেখাচ্ছি, তোমাদের কয়েকটা সিনারিও দেখাচ্ছি, তোমরা আমাকে বলবে ওই সিনারিও গুলোতে সেগুলো ইম্পালসিভ না নন ইম্পালসিভ ফোর্স। এটা দেখো, এই দিক থেকে একটা বল, এই দিক থেকে একটা বল, এ এ এই দিকে মুভ করছে, এ এই দিকে মুভ করছে, ঠিক? এবার বলো, যখন এরা কোলাইড করবে সেই মুহূর্তে এই বলটা একে এই দিকে একটা ফোর্স দেবে, এন, সেম ফোর্স এ কে উল্টো দিকে দেবে কি দেবে না? দেবে, সেম ফোর্স। হ্যাঁ এবার নিচে এমজি কাজ করছে, ওপরে এন কাজ করছে, এন ওয়ান, আর এদিকে এমজি কাজ করছে, ওপরে এন টু। আর মন দিয়ে শোনো, এ যখন এই দিকে যাচ্ছে, তখন এ যখন এই দিকে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এরা দুজন দুদিকে আসছিল, যে মুহূর্তে ও হিট করেছে, যে মুহূর্তে, সেই মুহূর্তের পরেই এই 1 নম্বর বলের টেন্ডেন্সি হবে বাদিকে যাওয়া, আর 2 নম্বর বলের টেন্ডেন্সি হবে ডান দিকে যাওয়া। তার মানে এর উপরে এই দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এফ কে, আর এর এই দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এফ কে। এবার তোমরা আমাকে বলো, এই এন ফোর্সটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? impulsive, রাইট। কেন? যখন কোলাইড করেছে খুব কম সময়ের জন্য ওটা অ্যাক্ট করেছে না, ঠিক? বুঝতে পারছো? এবার বলো, হ্যাঁ এই এন ওয়ান বা এন টু, এটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন ইম্পালসিভ, কেন? অনেকক্ষণ সময় ধরে অ্যাক্ট করছে। কারে ও তো এন টু তো অলওয়েজ অ্যাক্ট করে যাচ্ছে, ঠিক? আর এমজি ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন নন ইম্পালসিভ, আচ্ছা, এখানে যে ফ্রিকশন আছে এফ কে ওয়ান এফ কে টু, এফ কে ওয়ান মানে কত? মিউ ওয়ান ইন্টু এন ওয়ান, এই যে এন ওয়ান আর মিউ ওয়ান, তাই না বলো? হ্যাঁ তাহলে বলো তো এই এন ওয়ান যদি নন ইম্পালসিভ হয়, তাহলে এফ কে ওয়ান ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন নন ইম্পালসিভ, বোঝা গেছে ফার্স্ট সিনারিও? আচ্ছা, এই সিনারিওটা দেখো, এই সিনারিওটা দেখো, এইখানে একটা বল এরকম রয়েছে, রাইট? রাইট, এখানে ফ্রিকশন আছে, এই বলটা নিচে পড়ছে, নিচে পড়ার পর এর সাথে যে মুহূর্তে কোলাইড করেছে, যে মুহূর্তে কোলাইড করেছে, তাহলে এর উপরে এইদিকে ফোর্স লাগছে এফ, সরি এইদিকে ফোর্স লাগছে, এইটাকে আমি বলছি এন, আর এর এইদিকে ফোর্স লাগছে, লাগছে কি লাগছে না? লাগছে কি লাগছে না? লাগছে, ঠিক। এইবার বলো তো, যে মুহূর্তে হিট করেছে তার আগে, তার আগে এই 1 নম্বরের, এটা 1 নম্বর বল, এটা 2 নম্বর বল, তাহলে 1 নম্বরের ফ্রি বডি ডায়াগ্রাম এন আর নিচে এমজি, আর 2 নম্বরের ফ্রি বডি ডায়াগ্রাম এন নিচে
এমজি আর ওপরে এন ড্যাশ, বলো বুঝতে হ্যাঁ পারছো? এবার বলো তো 1 নম্বরের ফ্রি বডি ডায়াগ্রামে 1 নম্বরের এইটার এনটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ ভেরি গুড। এমজি নন ইম্পালসিভ বলেই দেওয়া হয়েছে। এইখানে বলো এনটা ইম্পালসিভ, এইটা হ্যাঁ এন ওয়ানটা ইম্পালসিভ, না এমজিটা? আচ্ছা শোনো, এন ওয়ানটা ইম্পালসিভ কেন? মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আচ্ছা বলো তো, যে মুহূর্তে এই বডিটা একে হিট হিট করবে, যে মুহূর্তে, দেখো যে মুহূর্তে, তখন ওপরের দিকে এন ওয়ান কাজ করছে, তাহলে আমি লিখতে পারি এন ওয়ান ইকুয়াল টু এন প্লাস এমজি, বলো লিখতে পারি? হ্যাঁ এইটা ইম্পালসিভ যদি হয় এর রেসপেক্টে এমজিটাকে আমি নেগলেক্ট করতে পারি? হ্যাঁ তাহলে বলো তো এই এন ইকুয়াল টু এন ওয়ান না? হ্যাঁ তাহলে এ যদি ইম্পালসিভ হয় তাহলে এ কি ইম্পালসিভ হতে হবে না? তাহলে হ্যাঁ উল্টো ভাবে ভাবো, অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইভাবে ভাবো, এই 2 নাম্বার পার্টিকেলটার উপরে হঠাৎ করে একটা ঝটকা আসছে। ভেবে দেখো, ও যখন ও যখন চুপচাপ দাঁড়িয়েছিল তখন নিচের দিকে এমজি, ওপর দিকে আমি ধরলাম এন টু, ঠিক? তাহলে এন টু ইকুয়াল টু এমজি। এইবার যে মুহূর্তে এই ওপরের বলটা এসে একে হিট করেছে সেই মুহূর্তে নিচের দিকে এন ওয়ান কাজ করা শুরু করেছে। দেখো নিচের দিকে এন ওয়ান, সরি নিচের দিকে এন কাজ করা শুরু করেছে। হ্যাঁ তাহলে এই এন কাজ যদি কাজ করে তাহলে ব্যালেন্স করার জন্য এই এন টুটাকে নিজেকে বাড়তে হবে না? হ্যাঁ হঠাৎ করে বাড়তে হবে না? হ্যাঁ ব্যালেন্স করতে হবে তো এন কে। তাহলে তখন হয়ে গেছে এন ওয়ান। তাহলে বলো তো এন ওয়ানটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ গুড। উল্টো ভাবে ভাবো, মানে এইভাবে ভাবতে পারো, তুমি ধরো বসে আছো, ঠিক? তোমার বাড়িতে যদি তোমার কোনো ভাই বা বোন থাকে, রাইট? ধরো তোমার বোন, সে ছোট, সে সে খাটের ওপর, তুমি মাটিতে হয়তো বসে আছো, আর খাটের ওপর থেকে তোমার বোন বা ভাই তোমার ঘাড়ের ওপরে লাফ দিয়ে পড়লো, তোমার লাগবে কি লাগবে না? কেন লাগবে? কারণ ভেবে দেখো, তুমি যখন বসেছিলে তখন তোমার ওয়েটটাকে ফ্লোর ব্যালেন্স করছিল, তাই না? এরপরে হ্যাঁ ওপর থেকে যখন তোমার লাফ দিয়ে পড়বে, ও যে ফোর্সটা দেবে সেই ফোর্সটা তো ফ্লোরই ব্যালেন্স করবে। হ্যাঁ তাহলে সেই ফ্লোরের জন্য তোমার লাগবে কি লাগবে না হঠাৎ করে? লাগবে রাইট, দ্যাট ইজ ইম্পালসিভ ফোর্স। আমি বোঝাতে পারলাম একটু? হ্যাঁ নেক্সট সিনারিওটা বলো। হ্যাঁ, এখানে একটা বল আছে আর একটা ছোট্ট বল একে এসে হিট করেছে, ঠিক? এবার বলো এ এই ডিরেকশনে সেন্টারের দিকে একে এন দিয়েছে, একে এই ডিরেকশনে এন দিয়েছে, ঠিক? আচ্ছা, এইদিকে এন ওয়ান, এইদিকে এন টু, এইখানে মিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে বলো তো এই এনটা, এই এনটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ সাবাস। এই এনটা ইম্পালসিভ গুড। এইবার বলো তো এই এন ওয়ানটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন ইম্পালসিভ কেন? আচ্ছা না ওই মোমেন্টের নর্মালটা হ্যাঁ, ওই মোমেন্টে। তাহলে ইম্পালসিভ না, না। না এন এর একটা কম্পোনেন্ট তো বলো বলো বলো। মানে এন যে ইম্পালসিভ ফোর্সটা তার একটা কম্পোনেন্ট তো মানে এন ওয়ানটাকে চেঞ্জ করে দেবে ওই মোমেন্টে ঠিক, ঠিক, এখানে আবার কনসেপ্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি কনসেপ্টটা বোঝাচ্ছি। আচ্ছা প্রথমে এইটা করি, এইটা বড় করে ড্র করি, ছোটটা এইদিকে কি এন, বলো। এবার বলো এইটা ইম্পালসিভ হলে দুটো কম্পোনেন্ট আছে না? দেখো হ্যাঁ আমি বলছি এটা এন ওয়াই, তাহলে এইদিকে যে এন টুটা, সেটা এন টুটা মানে হচ্ছে এমজি প্লাস এন ওয়াই। হ্যাঁ এইটা কি? এইটা জিরো যদি নেগলেক্ট করে দাও তাহলে বলো তো এই এন ওয়াই নিচের দিকে না? হ্যাঁ সে এই এন টুটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে? বাড়াচ্ছে। আচ্ছা তার মানে কি হঠাৎ করে এই এন টু একটা জার্ক ফিল করবে নিচে? হ্যাঁ এদিকে চলে এসো, এইদিকে এন না, এইদিকে। হ্যাঁ তাহলে বলো তো এর দুটো কম্পোনেন্ট না, তাই না? এবার বলো তো নিচের দিকে এম জি, তাহলে আমি লিখতে পারি এন ওয়ান ওপর দিকে
মাইনাস এমজি ইকুয়াল টু এনওয়াই। না, ভুল লিখলাম, ভুল লিখলাম। N1 প্লাস এনওয়াই ইকুয়াল টু এমজি না? হ্যাঁ বুঝতে পারছো? এবার হ্যাঁ বলতো N1 ইকুয়াল টু এমজি মাইনাস এনওয়াই। হ্যাঁ তাহলে বলতো এই এনওয়াইটা এই N1টাকে বাড়াচ্ছে না কমাচ্ছে হঠাৎ করে? কমাচ্ছে। তাহলে তাহলে আগে যত ছিল নর্মাল রিয়াকশন, এখন কি তার থেকে কম হবে না বেশি হবে রিয়া? কম। গুড। তার মানে এরকমও হয়ে যেতে পারে না? ভেবে দেখো, যদি এই এনওয়াইটা খুব বেশি হয় তাহলে এ মাটি থেকে ওপরে উঠে যেতে পারে না? হ্যাঁ, কন্ট্যাক্ট লুজ করতে হবে। কন্টাক্ট লুজ করতে পারে, সেটাই তো বলছি। পারে কি পারে না? পারে রিয়া। হ্যাঁ তাহলে এবার তোমরা বলো এখানে N1টা কি ইম্পালসিভ না নন ইম্পালসিভ? হ্যাঁ। কারেক্ট, এ কমাচ্ছে। সৃজা, অভিনব, হ্যাঁ স্যার। তানিশা, স্নেহা, অন্বেষা, অদ্রিজা, তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। এই সিচুয়েশনে N1টাকে কমাচ্ছে ডিয়ার, আর এই সিচুয়েশনটাকে N1টাকে N2টাকে বাড়াচ্ছিল। হঠাৎ করে ঝটকাটা খাবে। হঠাৎ করে ঝটকা কখন খাবে? যখন ওকে হঠাৎ করে কেউ বেশি ফোর্স দেবে, কি তাই না? আচ্ছা, তোমরা যদি এইসব জিনিসগুলো বুঝে যেতে পারো তাহলে তো গুড এনাফ। এবার বলো তো, যেখানে যেখানে নর্মাল রিয়াকশন ইম্পালসিভ হবে সেখানে সেখানে ফ্রিকশনাল ফোর্সও ইম্পালসিভ হবে। তাহলে বলতো এখানে ফ্রিকশনাল ফোর্স ইম্পালসিভ কি ইম্পালসিভ নয়? এখানে নয়, কিন্তু এখানে ফ্রিকশনাল ফোর্স ইম্পালসিভ। ইয়েস, বুঝতে পারছো? হ্যাঁ যেখানে যেখানে ফ্রিকশন, আচ্ছা যদি বলি এইখানে ফ্রিকশন আছে এইখানে, তাহলে ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ। গুড, শাবাশ, क्या बात। আইডিয়া আসছে? হ্যাঁ এবার দেখো, তোমরা এখন নিজেরাই পেরে যাবে এইটা। আমাকে দেখতে হবে যে হঠাৎ করে ফোর্সটা বাড়ছে কি বাড়ছে না, কমলে ক্ষতি নেই, বাড়ছে কি বাড়ছে না, তাহলেই আমার সেটা ইম্পালস। একটু ফিল করতে হবে। ধরো এরকম একটা বল আছে, দেখো ব্যাটা, এরকম একটা বল আছে। এই বলে আমি এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে ছুঁড়েছি। তিনটে ডিফারেন্ট সিনারিও, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বলতে পারবে কোন সিনারিওতে এখানে যে টিটা হবে সেটা ইম্পালসিভ টেনশন হবে? কোন সিনারিওতে টিটা হবে? ওয়ানে। বাকিগুলোতে? টুটাতে হবে। 2টাতে হবে না, 3টাতে? এটাই হবে না, কেন? স্ল্যাক হয়ে যাবে। রাইট, স্ল্যাক হয়ে যাবে একদম। আরে বাবা, এর যদি দুটো কম্পোনেন্ট থাকে, এই ফোর্সের, দেখো এই ফোর্সের মানে ওকে যে ফোর্সটা দেবে তার দুটো কম্পোনেন্ট থাকলে এই কম্পোনেন্টটা এই বলটাকে ওপর দিকে ওঠাতে চাইছে না, তাহলে স্ল্যাক হয়ে যাবে না? ঠিক। আর এইটা যদি হয় এর দুটো কম্পোনেন্ট, এইটা আর এইটা, এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা মানে বেসিক্যালি এই কম্পোনেন্টটা এইদিকে একটা নর্মাল রিয়াকশন দেবে না? বলো, এনওয়াই। হ্যাঁ সেই এনওয়াইটা কে ব্যালেন্স করবে কে? টি। তার মানে সেই টিটা হঠাৎ করে বেড়ে যাবে না? দেখো ফ্রি বডি ডায়াগ্রাম হ্যাঁ থেকে। 2 এর ক্ষেত্রে কি হবে? 2 এর ক্ষেত্রে আগেও যা টেনশন থাকবে এখনো তাই টেনশন হবে। কেন বলতো? এর কোনো এই ফোর্সের কোনো কম্পোনেন্ট ওপর দিকে কাজ করবে? এটা 90 ডিগ্রি করবে না। তাহলে এই ফোর্সের কোনো কম্পোনেন্ট যদি উপর দিকে না কাজ করে তাহলে টেনশন আগে যা ছিল এখনো তাই থাকবে। হ্যাঁ বুঝতে পারলাম ইম্পালসিভ নন ইম্পালসিভ এর ফান্ডা? হ্যালো, হ্যাঁ তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাব। হ্যাঁ। আচ্ছা, শোনো ভালো করে নেক্সট কনসেপ্টে। এবার আর কনসেপ্ট নয়, এবার একবারে ডাইরেক্টলি প্রবলেম। অনেক রকম অনেকগুলো প্রবলেম হবে, এক একটা করে আমি তোমাদের পড়াবো, বুঝতে পারবে। ফার্স্ট প্রবলেমটা দেখো। এইটা 2 কেজি, এইটা 4 কেজি। কি বললাম? এইটা 2 কেজি, এইটা 4 কেজি। মন দিয়ে শুনবে। এইখানে একটা টেনশন আছে, মানে স্ট্রিং আছে। বলো তো স্ট্রিংটা টান টান কি টান টান নয়? টান টান। কখনো টান টান থাকতে পারে? ভেবে বলো। টান টান হতে গেলে ডিয়ার এদিকে আর এদিকে একটা ফোর্স দিতে হবে না? তাহলেই তো টান টান হবে। ভেবে দেখো তো,
মানে স্ট্রিংটা মাসলেস। হ্যাঁ, স্ট্রিংটা তো মাসলেস, সব আমরা মাসলেস ধরছি। তাহলে বলো, আরে একে টান টান করতে গেলে আমাকে দুদিকে ফোর্স দিতে হবে না? ভেবে দেখো, বা হ্যাঁ একটু ফোর্স দিতে হবে না? তার মানে এখন যে সিনারিওটা রয়েছে তাতেও জাস্ট বিফোর টান টান, জাস্ট বিফোর টাইট, তাই না? বলো বলো। হ্যাঁ আচ্ছা, এবারে কি হচ্ছে শোনো। এই অবস্থায় এইখানে একটা বুলেট, এইখানে একটা বুলেট যার মাস 500 গ্রাম, আর যে 20 মিটার পার সেকেন্ডে আসছে, এসে এই 4 কেজির মধ্যে ঢুকে যাচ্ছে। কি বললাম? এই 4 কেজির মধ্যে ঢুকে যাচ্ছে। যদি এই 4 কেজির মধ্যে ঢুকে যায়, তাহলে জাস্ট আফটার হিটিং, যখন ঢুকে গেছে, জাস্ট আফটার হিটিং এই টোটাল সিস্টেমটা মুভ করা শুরু করবে না? হ্যাঁ বলো, এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই, কোথাও কোনো ফ্রিকশন নেই। তাহলে জাস্ট আফটার হিটিং এ মুভ করা শুরু করবে কি করবে না? করবে। রাইট। যদি জাস্ট আফটারে হিট করা মুভ করা শুরু করে, সেই ভেলোসিটিটা আমাকে বার করতে বলেছে। কি বললাম? সেই ভেলোসিটিটা আমাকে বার করতে বলেছে। এইটা হচ্ছে প্রবলেম। এবার এই প্রবলেমটা আমি আগে সলভ করাই, তোমরাও পেরে যাবে, আমি আগে সলভ করাই। কারণ এই প্রবলেমটা সলভ করানোর ক্ষেত্রে আমাকে অনেক কিছু বলতে হবে। মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এইখানে যদি কোনো ফ্রিকশন না থাকে, আমি এইটাকে পুরো একটা সিস্টেম ধরছি। বলো, এইটাকে আমি পুরো একটা সিস্টেম ধরছি। এবারে যে মুহূর্তে হিট করবে, হিট করবে কাকে? এই যে বুলেটটা, একে। তাহলে বলো তো, বুলেটটাকে, আচ্ছা দেখো, আমি এক একটা করে ড্র করছি। সেটা হচ্ছে প্রথমে এই 2 কেজির মাছটা, তারপরে 4 কেজির মাছটা, তারপরে বুলেটটা। শুনবে ভালো করে। বলতো, যে মুহূর্তে হিট করবে সেই মুহূর্তে এখানে একটা টেনশন তৈরি হবে, একে এইদিকে দেবে। হ্যালো, বলো, হ্যাঁ এটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালস। সাবাস, ইম্পালসিভ। আচ্ছা, এবার দেখো, বুলেটটাকে এই ডিরেকশনে একটা নর্মাল রিয়াকশন দেবে না? আরে বাবা, হ্যাঁ যখন ও ঢুকবে, ঢুকতে চাইবে, তখন ওকে তো অপোজ করবে। তাহলে একটা উল্টো দিকে একটা নর্মাল রিয়াকশন দেবে না? ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালস। সাবাস। 4 কেজিকে, 4 কেজিকে এই বুলেটটা ডান দিকে একটা নর্মাল রিয়াকশন দেবে না? বলো, ডান দিকে একটা হ্যাঁ নর্মাল, আর বাঁ দিকে এই টেনশনের ইয়েটা চালু হবে, মানে হবে না টেনশনটা? হ্যাঁ বুঝতে পেরেছো? প্রত্যেকটাতে কিভাবে ফোর্সটা লাগছে আমি লিখেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুলেটটা হিট করার আগে একমাত্র বুলেটের ভেলোসিটি ছিল, আর বাকি দুটোর ভেলোসিটি ছিল না। মনে পড়ছে? দেখো, হ্যাঁ বুলেটটা হিট করার আগে, বুলেটটা হিট করার পরে পুরো সিস্টেমটাকে আমি ধরলাম ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। কি বললাম? পুরো সিস্টেমটাকে ধরলাম ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। এইবার মন দিয়ে শুনবে। ফার্স্ট মেথডটা দেখো, এই যে ব্লু দিয়ে যেটা আমি ব্লু দিয়ে আমি যে বাউন্ডারিটা করেছি, সেখানে বুলেট, 4 কেজি, 2 কেজি সব আছে। তার মধ্যে কি আছে? স্ট্রিংটাও রয়েছে। এবার বলো তো, এই টেনশন, মানে তার মানে কি, এই যে সিস্টেম যেটা, এই সিস্টেমে এই 3টে বডি রয়েছে না? দেখো, এই 3টে বডি রয়েছে না এই সিস্টেমে? তার মানে এই 3টেকে যদি আমি প্লাস করি, তাহলে আমি এইটা পাবো না? 3টে সামেশন, মানে সিস্টেমের 3টে পার্টিকেলকে যদি আমি একসাথে নিই, তাহলে এই সিস্টেমটা পাবো না? পাবো কি পাবো না? হ্যাঁ এবার বলো তো, এইটি, এইটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ এই এন, এই এন ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে বলো তো, এফ এক্সটার্নাল কত? 0। পুরো হ্যাঁ সিস্টেমে কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে এক্স অ্যাক্সিস বরাবর? না ওয়াই অ্যাক্সিস বরাবর লাগতেই পারে, আমরা এখন বদার নই এখন। ওয়াই অ্যাক্সিস বরাবর লাগতেই পারে, আমরা বদার নই। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কি লাগছে? এফ এক্সটার্নাল 0। হ্যাঁ ইয়েস। এইবার বলো, এফ এক্সটার্নাল যদি 0 হয়, তাহলে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? পারি, পারি, পারি। সেটা কি বলছে? ইভেন্টের আগে আর ইভেন্টের পরে টোটাল মোমেন্টাম কনজার্ভড। তাহলে বলো তো, ইভেন্টের আগে মোমেন্টাম কত? 500 গ্রাম ইন্টু 20। এই যে বুলেটটারই শুধু ভেলোসিটি ছিল হ্যাঁ না? আচ্ছা, ইভেন্টের পরে এই বুলেটটা এর মধ্যে ঢুকে গেছে, ঠিক? তাহলে বলতো, এই টোটাল সিস্টেমটা সামনের দিকে ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে বলতো, 2 ইন্টু ভি
আর এই বুলেটটা যদি এর মধ্যে ঢুকে যায় 4.5 হবে না ইন্টু ভি, এটা গ্রামে আছে। এই বুঝতে পারছো হ্যাঁ কেন বলো তো 4.5 হয়েছে? আরে বুলেটটা তো ওর মধ্যে এখন ঢুকে আছে। হ্যাঁ তাহলে এখান থেকে দেখো তো ভি এর ভ্যালু 20/13 পাও কিনা। হ্যাঁ আচ্ছা, এবার মন দিয়ে শোনো। আমরা এই প্রবলেমটা করলাম কি লাগিয়ে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এবং সেখানে আমরা এইটা দেখলাম যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমি কেন লাগাতে পারছি? কারণ এফ এক্সটার্নাল জিরো, এফ এক্সটার্নাল জিরো। আবার বলছি এফ এক্সটার্নাল জিরো। এফ এক্সটার্নাল যদি জিরো হয়, মন দিয়ে শুনবে, এফ এক্সটার্নাল যদি জিরো হয় তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। এবার বলো তো কোন সিচুয়েশনে যদি এফ এক্সটার্নাল জিরো না হয় তাহলে আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? না পারি না। তাহলে বলো কোন সিচুয়েশনে এফ এক্সটার্নাল জিরো হলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড? তাহলে এফ এক্সটার্নাল জিরো না হলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড? না গুড। তখন কে রেস্কিউ করতে আসবে? ইম্পালস মোমেন্টাম থিওরেম। হ্যালো, এফ এক্সটার্নাল নন জিরো, কে আসবে? ইম্পালস মোমেন্টাম থিওরেম। মনে থাকবে? এবার হ্যাঁ দেখো এইখানটায় আমি ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাবো। যদি আমি শুধু 2 কেজি কে কনসিডার করি তাহলে বলতো এক্স অ্যাক্সিস বরাবর কত ফোর্স কাজ করছে এক্স অ্যাক্সিস জি বরাবর? সেটা এক্সটার্নাল আর ইন্টারনাল? এক্সটার্ন সাবাস, ভেরি গুড, সাবাস রিয়া। আরে ভাই এখন টিটা এক্সটার্নাল হয়ে গেছে কেন? কারণ আমি সিস্টেমটাই তো 2 কেজি নিয়েছি। আমি আগে পুরো সিস্টেমটা নিচ্ছিলাম বলে সেখানে ইন্টারনাল ফোর্স গুলো সাম আপ করলে জিরো হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কি আমি সাম আপ করলে জিরো হচ্ছে? কারণ আমার কাছে শুধু 2 কেজির একটা সিস্টেম। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, এবার হ্যাঁ এবার দেখো ইম্পালস মানে আমি কি জানি? টি ডিটি ইন্টিগ্রেশন, মানে এই ফোর্সটা ডিটির সাথে ইন্টিগ্রেট হয়ে যেটা তৈরি করবে সেটাই ইম্পালস। হ্যালো, তাই না? তাই না? হ্যালো, হ্যাঁ এবার বলতো এটা মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম। আরে ইম্পালস মোমেন্টাম থিওরেমের ডান দিকে কি ছিল? চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কি 2 ইনটু ভি? কেন? এ তো ইম্পালস লাগার মানে এই ইম্পালসটা লাগার সঙ্গে সঙ্গে ভি ভেলোসিটি মুভ করা শুরু করেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ বলতো 4 কেজির জন্য ইম্পালস কত হবে? এন মাইনাস টি ইনটু ডিটি না? দেখো, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, এইটা ইকুয়াল টু এই 4 কেজির ফাইনাল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক, হে বন্ধুগণ, ঠিক। হ্যাঁ এইবার এইবার এইটার জন্য ইম্পালস যদি করতে হয়, দেখো আমরা এই টি যেহেতু ডান দিকে ছিল টি, সেই জন্য টি এর এখানে পজিটিভ লিখেছিলাম। এবার বলতো এন মাইনাস টি, এন ডান দিকে টি টি বাঁ দিকে, নেট এন মাইনাস টি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ সাবাস। এবার বলতো এখানে এন কোন দিকে? বাঁ দিকে। তাহলে আমি লিখতে পারি মাইনাস, সরি, ইন্টিগ্রেশন মাইনাস এন ডিটি, বলতে পারি? হ্যালো, হ্যাঁ এইটা মানে কি? এটা মানে কি বলো? চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যালো, হ্যাঁ কার? বুলেট এবার বুলেটের ফাইনাল মোমেন্টাম কত? 0.5 বি ভেরি গুড। ইনিশিয়াল মোমেন্টাম 250 বলো? 250 0.5 ইন্টু 20, এটা মাইনাস হবে? দেখো তো। হ্যালো, কেন? আরে হ্যাঁ ভিটাও ডান দিকে, 20টাও তো ডান দিকে ছিল, কি তাই না? বুঝতে পেরেছো? হ্যালো, এইবার হ্যাঁ এইবার এই 3 থেকে অ্যাড করো তো। এই 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন। 3 থেকে তুমি অ্যাড করছো, অ্যাড। 3 থেকে তুমি অ্যাড করছো, 3 থেকে তুমি অ্যাড করছো। দেখো তো 3 থেকে অ্যাড করলে, দেখো 3 থেকে অ্যাড করলে এই ইকুয়েশনটাই আসছে কিনা চেক করে দেখো তো। আসবেই, আসতে বাধ্য। হ্যাঁ ফ্রেন্ড লোক, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, ফ্রেন্ড লোক, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ যদি বুঝতে পারো তাহলে এখানে আমি তোমাদের প্রবলেমটা যখন করালাম তোমরা কি বুঝতে পারলে যে আমি
একবার পুরো সিস্টেম দিয়ে করেছি, সেখানে এফ এক্সটার্নাল 0 ধরে টোটালটাকে কি করেছি বলো, টোটালটার কি করেছি বলো, মোমেন্টাম কনজার্ভ করেছি। ঠিক? হ্যালো, 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 বুঝতে হ্যাঁ, পারছো? আর ডান দিকেরটাতে কি করেছি বলো, ডান দিকেরটাতে কি করেছি? তিনটে আলাদা তখন সেখানে কি লাগিয়েছি? কনজারভেশন ইম্পালস অফ লিনিয়ার মোমেন্টাম। মোমেন্টাম? না, কি লাগিয়েছি বলো? ইম্পালস মোমেন্টাম। ইম্পালস মোমেন্টাম থিওরেম। দুটো কিভাবে অ্যাপ্লাই করেছি বুঝতে পেরেছো একটা ছোট্ট প্রবলেম দিয়ে? বলো। হ্যাঁ, আচ্ছা, পরের প্রবলেমটা দেখো। এইবার আমি কি করছি, সবকিছু সেম আছে, এই স্ট্রিংটার জায়গায় একটা স্প্রিং বেঁধে দিচ্ছি। এবার কি হবে বলবে? এটা কত কেজি ছিল? 2 কেজি। এটা কত কেজি ছিল? 4 কেজি। এইটায় 500 গ্রাম, 20 মিটার পার সেকেন্ড, একটা বুলেট আসছে। এখানেও আমাকে বলেছে জাস্ট আফটার তোমার কি বলে, হিটিং, জাস্ট আফটার হিটিং এর ভেলোসিটি কত? কি করে করা যায় বলতো? হ্যালো, ইজি ইজি, এটা আরো ইজি। আচ্ছা আমি ফোর করছি, কেজিটা বলেছেন। জাস্ট আফটার হিটিং সবার ভেলোসিটি, জাস্ট আফটার হিটিং। সবার তো সেম হবে না। ভেরি গুড। কার কিরকম হবে বলো? 4 কেজি বুলেট রাখতে হবে। ভেরি আর গুড। 2 কেজি তো জিরোই হবে। কেন? সাবাস, তুমি ঠিক বলেছো, 2 কেজি কেন জিরো হবে? স্প্রিং তো মানে একটু স্লো অ্যাক্ট করে। রাইট, স্লো অ্যাক্ট করে। আর তুমি একদম ঠিক বলেছো, দেখো সবাই শোনো, ও যা বলেছে একদম পারফেক্ট বলেছে। যে মুহূর্তে এগিয়ে একে হিট করেছে, যে মুহূর্তে, সেই মুহূর্তে কি এই স্প্রিংটা ইলংগেট হয়েছে? হয়নি। না। ওর ইলংগেট হতে টাইম লাগবে না? ও তো খুব স্লো লিফট করে। তাহলে এ যদি ইলংগেট হয়, তাহলেই তো মানে ম্যাক্সিমাম ইলংগেট হয়ে যাওয়ার পরেই তো 2 কেজিটা ফোর্স পাবে। পাবে কি পাবে? ভেলোসিটি পাবে। পাবে কি পাবে না? তাহলে বলো তো, জাস্ট আফটার হিটিং, জাস্ট আফটার হিটিং, এটা ভিটা জিরো না? এর 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 কোনো ভেলোসিটি থাকবে? এবার বলো, এই যে 4 কেজি, দেখো 4 কেজি, আমি কি করলাম, এইখানে জাস্ট এটা টাচ করা আছে, জাস্ট আফটার হিটিং, এ কি ইলংগেট হবে? জাস্ট আফটার হিটিং, এক্ষুনি তো বললাম, এ কি আদৌ ইলংগেট হবে? হবে না। যদি ইলংগেট না হয়, তাহলে এই ডিরেকশন বরাবর কোনো টেনশন কাজ করবে? না। যদি টেনশন না কাজ করে, তাহলে আমি এই স্প্রিং এর জন্য যে ফোর্সটা, স্প্রিং এর জন্য এই 4 কেজিতে যে ফোর্সটা, সেটা আমি লাগালি পেলে, তাহলে আমি এরকম করতে পারি না? দেখো, এইটা 4 কেজি আর এইটা বুলেট, এই দুটোকে একটা সিস্টেম দিতে পারি? হ্যাঁ, অ্যাবসলিউটলি দিতে পারি। কেন? এইটা তো আমি পুরো কেটেই দিয়েছি। দিতে পারি কি পারি না? তাহলে এই দুটোকে যদি আমি সিস্টেম দিই, তাহলে এ একে এইদিকে এন দেবে, আবার এ একে এইদিকে এন দেবে। এই দুটো যদি আমি একসাথে কম্বাইন করি, তাহলে কি আসছে? কি আসছে? এই দুটোকে যদি একসাথে কম্বাইন করি, তাহলে কি আসছে বলো? এক্সটার্নাল। টোটাল সিস্টেমে এক্সটার্নাল ফোর্স কত? সাবাস, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো? হ্যাঁ, লাগাও, 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 লাগাও। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি আমি লাগাই, তাহলে কি হবে বলতো? আগে কত ছিল? 0.5 × 20, আর তার পরে কত হয়েছে? 4.5 × v। দেখো, v ইকুয়াল টু 20/9 হচ্ছে। চেক করে দেখো তো, হ্যাঁ। বুঝতে পারলাম ডিয়ার? হ্যালো, তাহলে জাস্ট আফটার হিটিং এরা দুজন একসাথে ডান দিকে মুভ করা শুরু করবে কত ভেলোসিটি দিয়ে? 20/9-এ। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। বলো, আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তোমরা এইটাতে, এই দুটোতে, শুধু এই দুটোতে ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাতে পারবে? আমি যেভাবে দেখিয়েছি আগেরটার মতো করে, এই যে হ্যাঁ। আগেরটায়। বলো, পারবে না বলো? এইটুকু তো কনফিডেন্স হ্যাঁ। আছে তোমাদের? আছে কি আর নেই? আচ্ছা, ফার্দার মুভ করি? বলো, ফার্দার হ্যাঁ। মুভ করি? আচ্ছা, এবার দেখো, এবার দেখো, 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 এই প্রবলেমটা দেখো। মন দিয়ে শোনো।
এখানে দুটো এম আছে, ঠিক? এখানে দুটো এম আছে। তাহলে বলতো এই দুটো এম তো আছে, আমি যদি রিলিজ করে দিই, কে নিচে পড়বে কে উপরে পড়বে বলো? একই এম। থাকবে। ভেরি গুড, দুটো একই জায়গায় থাকবে, আর দুটোই তো মাস সেম, তাই না? তাহলে সেই মুহূর্তে এখানে একটা টেনশন থাকবে কি থাকবে না? হ্যাঁ, আমি বলছি টিআই টেনশন, ঠিক? আচ্ছা, এইবার উপর থেকে একটা বুলেট ভি নট ভেলোসিটিতে এসে এই এম এই এমটাকে হিট করে এর মধ্যে ঢুকে গেছে। হ্যালো, এর মধ্যে ঢুকে গেছে। তাহলে জাস্ট আফটার হিটিং ভেলোসিটি গুলো বার করতে বলেছে। জাস্ট আফটার হিটিং ভেলোসিটি গুলো বার করতে বলেছে। আচ্ছা দেখো, দেখো তো আগে একটু ভিজুয়ালাইজ করে নি। জাস্ট আফটার হিটিং এর মাস এম হবে, এর মাস 2m হবে না? জাস্ট আফটার হিটিং এ তো ঢুকে গেছে বেটা। হ্যাঁ, এ নিচের দিকে যদি ভিতে যায়, তাহলে এ ওপর দিকে ভিতে যাবে না? জাস্ট হ্যাঁ, আফটার হিটিং। কি বোঝাতে পারলাম? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, এবার বলো তো, জাস্ট আফটার হিটিং এইখানে যে টেনশনটা হবে এইখানে, সেটা কি এই টিআই থাকবে না টিআই থেকে ডিফারেন্ট হবে? ডিফারেন্ট। কেন? 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 তার কারণ যে মুহূর্তে একে হিট করেছে, দেখো যে মুহূর্তে একে হিট করেছে এইখানে নর্মাল রিয়াকশন কাজ করছে না? হ্যাঁ, সেই নর্মাল রিয়াকশন এই টি কে কি করবে বলো? এই এই টেনশনকে কি করবে? বাড়াবে না? ভেবে হ্যাঁ, দেখো। এবং হঠাৎ করে সেই ঝাটকাটা দেবে না? হ্যাঁ, যদি হঠাৎ করে ঝাটকাটা দেয়, তাহলে এই টেনশনটা ইম্পালসিভ টেনশন হবে কি হবে না? হবে। এবার বলো এই টেনশনটা যদি ইম্পালসিভ টেনশন হয়, তাহলে এইখানে যে টেনশনটা ধরো টি1, এইটা ইম্পালসিভ না নন ইম্পালসিভ? পসিবল। বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এইবার আমি বলি শোনো, এইবার আমি বলি, আমি যদি এইটাকে একটা সিস্টেম নিই, দেখো এইটাকে একটা সিস্টেম নিই, তাহলে বলতো এই সিস্টেমে এক্সটার্নাল ফোর্স কাজ করবে কি করবে না? করবে। কোনটা? গ্র্যাভিটি। না, হ্যাঁ গ্র্যাভিটি কাজ করবে, রাইট রাইট, একদম একদম। গ্র্যাভিটি কাজ করবে। আর কিছু কাজ করবে? কত গ্র্যাভিটি কাজ করবে? 3mg। দেখো নিচের দিকে। আর কিছু কাজ করবে? করবে। উপরে T1। রাইট, এইখানে যদি আমি সিস্টেম নিই, তাহলে আমাকে এখান থেকে কাটতে হবে না? তাহলে এর উপরের দিকে কি থাকবে? টি1 থাকবে না? তার মানে তোমরা আমার কথা বুঝতে পারলে যে এই টি1 আর এই এমজি বেসিক্যালি আমার এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে এক্সটার্নাল ফোর্স হিসেবে যদি কাজ করে, আমি কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? না, তাহলে কি লাগাবো? ইম্পালস মোমেন্ট। তাহলে ইম্পালস মোমেন্টাম থিওরেম আমি এবার লাগাই এক এক করে। দেখো, দেখো আমি ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাচ্ছি, তোমরা দেখো। এইটা বুলেট, এইটাকে 1 নম্বর মাস বলছি, এইটাকে 2 নম্বর মাস বলছি। দুটোই মাস যেহেতু এম, সেটা আমি একটু ডিস্টিংগুইশ করে দিচ্ছি। এইটা 1, এটা 2। এবার দেখো 1 এ ওপর দিকে টি, নিচের দিকে এমজি, ঠিক? হ্যালো। হ্যাঁ, 2 এ, 2 এ নিচের দিকে এমজি, ওপর দিকে টি, আর নিচের দিকে নরমাল রিয়াকশন কে দিয়েছে? হ্যাঁ, বল। বুলেট, রাইট? বলো। হ্যালো, 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 রাইট? হ্যালো। হ্যাঁ, ওকে, এবার মন দিয়ে শোনো, আমি যদি এই এমজি গুলোকে নেগলেক্ট করে দিই, এমজি গুলোকে দেখো, এমজি গুলোকে, তাহলে এই তিনটেকে যদি আমি অ্যাড করি, এই তিনটেকে,
আমি কি বললাম? এমজি গুলোকে নেগলেক্ট করে দিয়েছি। হ্যালো? এমজি গুলোকে নেগলেক্ট করে দিয়েছি। আর ৩ থেকে এড করলে এই এন আর এই এন কেটে যাবে। যাবে তো? হ্যাঁ। 80 কাটবে? না। তাহলে টোটাল এইটাকে যদি সিস্টেম ধরি, তার মানে ওপর দিকে 2টি কাজ করবে না? হ্যাঁ। এই ৩ থেকে সিস্টেম ধরা মানেই এই ব্যাপারটাকে সিস্টেম ধরা না? বলো? হ্যাঁ। এবারে এইখানে আর এইখানে টি, টি। তাহলে এইখানে যদি T1 হয়, তাহলে T1 = 2T। তাহলে এইটাকে যখন সিস্টেম দিয়েছিলাম, তখন ওপর দিকে আমার 2T কি ছিল? এক্সটার্নাল ফোর্স। এখনো আমি যদি এই ৩ থেকে একসাথে সিস্টেম নিই, তাহলে ওপর দিকে কি আসছে? বলো? 2T 2T কি? বলো? এক্সটার্নাল। এক্সটার্নাল ফোর্স। আমি কি কনজারভেশন ও লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? না। পারি না। এইবার যখন আমি ইম্পালসের কথা বলবো বা ইম্পালস লিখবো, তখন এই এমজি গুলোকে কি লিখবো? না। যদি এমজি গুলোকে না লিখি, কেন এমজি নন ইম্পালসিভ না? সেটাকে আমরা নেগলেক্ট করবো কি করবো না? করবো। হ্যালো? করবো। ঠিক? তাহলে বলো তো, এইটার জন্য আমি কি লিখতে পারি? এইটার জন্য টি ডিটি ইন্টিগ্রেশন। এটা কি? বলো এটা কি? ইম্পালস। হ্যালো? এই যে ১ নাম্বারটা। হ্যাঁ। এই ১ নাম্বারটার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0? ইনিশিয়াল ভেলোসিটি। আরে ইনিশিয়াল তো এই অবস্থায় এরও ভেলোসিটি 0। 0। ফাইনাল কত হয়েছে? ভি। হ্যাঁ। কোন দিকে? উপর দিকে? হ্যাঁ। তাহলে আমি লিখতে পারি এম প্লাস ভি। হ্যাঁ। ওকে। এইটাই দেখো। এন এরটায়। এর এরটায়। ভেরি ইম্পর্টেন্ট। ওপর দিকে এন ডিটি। ঠিক? এবার বলো, ফাইনাল ভেলোসিটি বুলেটটার কোন দিকে? নিচে না উপরে? নিচে। ভেরি গুড। এম মাইনাস ভি মাইনাস অফ ইনিশিয়াল ভেলোসিটি বুলেটটার নিচে না উপরে? নিচে। তাহলে মাইনাস অফ এম মাইনাস ভি নট। দেখো ইকুয়েশন গুলো বুঝতে হ্যাঁ। পারছো কিনা? ঠিক? আরে বাবা, এটা ফাইনাল ভেলোসিটি, ফাইনাল মোমেন্টাম, এটা ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম দুটোরই ভি নিচের দিকে। নিচের দিকটাকে আমরা নেগেটিভ নিচ্ছি, ওপরের দিকটাকে আমরা পজিটিভ নিচ্ছি। তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তোমরা আমার প্রতিটা কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো রিয়ার? বলো? হ্যাঁ। আচ্ছা, এইটার জন্য কি লিখবো? এইটার জন্য এইটা জন্য লিখবো এন মাইনাস ডিটি, সরি এম মাইনাস টি ইন্টিগ্রেশন ডিটি। কেন? দেখো, নেট ফোর্স নিচের দিকে আমি ধরেছি এন, নেট ফোর্স নিচের হ্যাঁ। দিকে। তাহলে এবার আমি যদি আচ্ছা নিচের দিকটাকে, ও না, একই ব্যাপার। আচ্ছা না, ওপর দিকটাকে আমরা পজিটিভ ধরছি, সেই করলে তোমাদেরই সুবিধা হবে। বলতো টি মাইনাস এন কোন দিকে? নিচের দিকে না উপর দিকে? ওপর দিকে। তাহলে প্লাস ইন্টিগ্রেশন ডিটি। এইটা চেঞ্জ ইন মোমেন্টাম। বলো, ফাইনাল মোমেন্টাম কত? এম ইন্টু মাইনাস ভি। হ্যাঁ। আর ইনিশিয়াল মোমেন্টাম 0। 3টে ইকুয়েশন এসছে। দেখো, 3টে হ্যাঁ। ইকুয়েশন এসছে। দেখো, এইটা ১ নাম্বার ইকুয়েশন, এটা ২ নাম্বার ইকুয়েশন, এটা বলো ৩ নাম্বার ইকুয়েশন। এইবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে। ৩টেকে এড করলেই তো আমি পুরো সিস্টেমটা পাবো। পাবো কি পাবো না? হ্যাঁ। তাহলে ৩টেকে এড করলে দেখো তো, ইম্পালস গুলো কেটে যাচ্ছে কি যাচ্ছে না? সব যাবে না? ঠিক আছে। রাইট, টি থাকছে, একদম থাকছে। তাহলে যদি ইম্পালস থাকে, তাহলে আমি এখানে অ্যাবসলিউটলি ক্যালকুলেট করতে পারছি না ভি এর ভ্যালু। বলো পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি না। না। এবার দেখো তো, আমি যদি এই কারসাজিটা করি, এই কারসাজিটা করি, সেটা হচ্ছে 2 আর 3 কে এড করছি, আর 1 কে সাবট্রাক্ট করছি। তাহলে দেখো তো, ইম্পালস থাকছে কি থাকছে না? না। তাহলে সেখান থেকে আমাকে ভি এর ভ্যালু কত আসছে বলো তো? হ্যাঁ। আসছে? হ্যালো? আসছে? তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, এই যে আমি যে ভি এর ভ্যালু যে বার করেছি, সেখানে কি করেছি? 2 আর 3 কে এড করেছি, আর 1 কে কি করেছি? ওই সিস্টেম থেকেই বার করে দিয়েছি না? অ্যাডিশন মানে সাবট্রাকশন মানে কি? ওই সিস্টেম থেকেই বার করে দিয়েছি না? তার মানে বলো তো, আমি যদি এইটাকে পুরো সিস্টেম নিই, সেখানে সেই সিস্টেমে কি আমি 3টে জিনিসকে নিয়েছি একসাথে? নিইনি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো?
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তার মানে তোমরা বুঝতে পারলে আমি কিভাবে ইম্পালস মোমেন্টাম থিওরেমটাকে ওয়ান বাই ওয়ান কাজে লাগালাম, সেখান থেকে ভি নট এর ভ্যালু আমি কি করে বার করলাম। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার আর একটা অদ্ভুত অবজারভেশন এখান থেকে আমি পাচ্ছি। অদ্ভুত অবজারভেশন কি? দেখো, আগে দেখো, আগে দেখো, আমি যদি কোথায় গেল, হ্যাঁ, আমি যদি এই সিনারিওটা ধরি, এই যে এই সিনারিওটা তোমার চোখের সামনে দেখো, এইটা ছিল বিফোর কলিশন, এইটা আফটার কলিশন। বলতো বিফোর কলিশন মোমেন্টাম কত? এম মাইনাস ভি নট। বলো, আরে বাবা, এ তো এম ভি নট এর নিচের দিকে যাচ্ছে বুলেটটার। মানে আমি যদি এই তিনটের কনসিডার করি, আর বাকি দুটোর কত ছিল? হুম। জিরো। আফটার কলিশন বুলেটটার এম ইন্টু ভি, হ্যাঁ। মাইনাস মাস্টার এম ইন্টু ভি, এম ইন্টু মাইনাস এম ইন্টু মাইনাস ভি। আর এটা বুলেটের, এটা মাসের, আর আরেকটা মাসের এম ইন্টু প্লাস ভি। ঠিক? তাহলে এই দুটো আমার কেটে যাচ্ছে না? তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু ভি নট আসছে না? হ্যালো, হ্যাঁ। সেটা কি পসিবল? না। তাহলে বলো তো, এই প্রবলেমটা আমরা এই প্রবলেমটা আমরা ওইভাবে কি করতে পারবো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে? না। কেন? এফ এক্সটার্নাল কাজ করছে। কোন এফ এক্সটার্নাল? যদি শুধু এমজি কাজ করতো এক্সটার্নাল, সেটা তো নেগলেক্ট করে দিতাম। কিন্তু এমজি ছাড়াও একটা ইম্পালসিভ ফোর্স কাজ করছে না? হ্যালো, এমজি ছাড়াও একটা ইম্পালসিভ ফোর্স কাজ করছে না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, ফাইন। যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। কি করে ইম্পালস মোমেন্টাম থিওরেম ইউজ করছি, কি করে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইউজ করছি, একটু একটু আইডিয়া পাচ্ছ তো? আচ্ছা, হ্যাঁ। নেক্সট প্রবলেমটা দেখো। এটা ভালো প্রবলেম। ওকে, এই প্রবলেমটা আমাকে করাতে হবে। হ্যাঁ, করিয়ে দেবো, কোনো চাপ নেই। ওটা করাবো, তারপর একটা হোমওয়ার্ক দেবো। ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো। মেকানিক্স ইজ ভেরি ইন্টারেস্টিং। মেকানিক্স শেষ হয়ে গেলে দেখবে জিনিসপত্রগুলো অতটা ইন্টারেস্টিং নয়। ইট উইল বি লিটল বিট বোরিং। দেখো, এইখানে 2 কেজি আছে, ঠিক? এইখান থেকে একটা বুলেট এসে সেম ভাবে 100 মিটার পার সেকেন্ড, এইখানে মিউ ইকুয়াল টু 0.5, এর এম ইকুয়াল টু হাফ কেজি। আচ্ছা, হাফ কেজির বুলেট। আচ্ছা, ক্যানন ক্যানন দিয়ে ছোড়া হয়েছে। আচ্ছা শোনো, এ এর মধ্যে ঢুকে যাবে? বলো, ঢুকে হ্যাঁ। যাবে। ঢুকে যাওয়ার পরে ও কিছু দূর মুভ করবে? হ্যাঁ। কত দূর মুভ করবে? কোয়েশ্চেনটা হচ্ছে কত দূর মুভ করবে বন্ধুগণ। কোয়েশ্চেনটা হচ্ছে কত দূর মুভ করবে। আচ্ছা, এই প্রবলেমটা আমি তোমাদের একটু করাই। দেখো, কাজে লাগবে। দেখো, এই প্রবলেমটা আমি তোমাদের একটু করাই। এখানে কি কি মানে ডিফিকাল্টিজ আসবে সেগুলো আমি বলবো। আচ্ছা বলো তো, ফ্রিকশন না থাকলে ও কত দূর মুভ করতো?
সামথিং। ইনফিনিটি, সারা জীবন ধরে মুভ করে যেত, তাই না? হ্যাঁ। তাহলে ও যে কিছুদিন গিয়ে থেমে যাচ্ছে, কেন থেমে যাচ্ছে? টেনশনের জন্য, এই ফ্রিকশনের জন্য। এইবার দেখো, আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি এবং কি করে প্রবলেমটাকে পুরোটা অ্যানালাইজ করবো সেটাও দেখাচ্ছি। 2 কেজি বলো। হ্যাঁ। 2 কেজি, ওকে। যদি এটা 2 কেজি হয়, এবার দেখো নিচের দিকে 20, ওপর দিকে 20, যে মুহূর্তে হিট করবে এ একটা ভেলোসিটি পাবে, পাবে কি পাবে না? এবং সেই মুহূর্তে এইদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, বলো। এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে? মিউ ইন্টু এন। মিউ এর ভ্যালু কত? 0.5, এন এর ভ্যালু 20। তার মানে এটা কি 10 হচ্ছে, 10 নিউটন, বলো। হ্যাঁ। আচ্ছা, এইবার শোনো, যে মুহূর্তে ওর ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে সেই মুহূর্তে এই বুলেটটা এই ব্যাটাকে হিট করেছে না এইদিকে এন দিয়ে, আবার 2 হ্যাঁ। কেজিও একে এইদিকে এন দিয়ে হিট করেছে, ঠিক। এবার দেখো, আমি যদি এই পুরো সিস্টেমটাকে, সরি, এই পুরো সিস্টেমটাকে কনসিডার করি, তাহলে বলো তো এক্স অ্যাক্সিস বরাবর কত এক্সটার্নাল ফোর্স কাজ করছে? এক্স অ্যাক্সিস বরাবর কত এক্সটার্নাল ফোর্স কাজ করছে বলতে পারবে? আরে এক্স অ্যাক্সিস বরাবর এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে না? হ্যাঁ। আর বাকি এই এন আর এই এন একে অপরের অপোজিটে না? হ্যাঁ। তাহলে কেটে যাচ্ছে, বলো কেটে যাচ্ছে। হ্যাঁ। সাবাস। তাহলে বলো তো পুরো ফিল্ডে কে, পুরো ফিল্ডে কে, এই এফ কেটা কি, এক্সটার্নাল না ইন্টারনাল? এক্সট্রা। সাবাস, 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 সাবাস। এবার বলো এন ইম্পালসিভ না নন ইম্পালসিভ? এই এন ইম্পালসিভ না নন ইম্পালসিভ? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই ইম্পালসিভের রেসপেক্টে এইটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি, করতে পারি? অ্যাবসলিউটলি পারি ডিয়ার, অ্যাবসলিউটলি পারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই জিনিসটা আমরা আগেও করলাম, করলাম না ডিয়ার? ইম্পালসিভের রেসপেক্টে নন ইম্পালসিভটাকে আমরা নেগলেক্ট করে দিলাম। এইবার বলো তো, যদি ইম্পালসিভের রেসপেক্টে আমরা নন ইম্পালসিভকে নেগলেক্ট করে দিই, তাহলে এই টোটাল সিস্টেমে, বন্ধুগণ, এই টোটাল সিস্টেমে এক্সটার্নাল ফোর্স কত এক্স অ্যাক্সিস বরাবর? শাবাশ। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? লাগাতে পারি। তাহলে কি লিখবো? 100 ইন্টু 0.5 ইকুয়াল টু 2.5 ইন্টু ভি। ভি এর ভ্যালু কত আসছে? 20 মিটার পার সেকেন্ড আসছে। হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, জাস্ট আফটার হিটিং কাকে? এই 2 কেজির, তাহলে এই দুটো একসাথে মুভ করবে না এর মধ্যে ঢুকে গিয়ে? ভেলোসিটি কত হয়েছে বলো? 20 মিটার পার ভেরি গুড, ভেরি গুড। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি ডাউট থাকে তাহলে এবার আমাকে একটা কথা বলো তো। 1 মিনিট। উম, ওকে, 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 ওকে। একটু ভাবতে দাও আমাকে, আমি এই প্রবলেমটা একটু অন্যভাবে একটু ভাবতে চাইছি। ভেলোসিটি, এক মিনিট ইয়ার, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। উম,
ওকে, ঠিক আছে। দেখো, এই আগে বলো এইটুকু বুঝতে পেরেছো তোমরা? হ্যালো, এইটুকু? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, বলো তো জাস্ট আফটার হিটিং এর টোটাল মাস কত? তাহলে নরমাল রিঅ্যাকশন কত হবে? 25। হ্যাঁ। ফ্রিকশনাল ফোর্স কত হবে? ফ্রিকশনাল ফোর্স মিউ ইনটু মিউ কত? 0.5 ইনটু 25, বলো এফ কে। হ্যাঁ। তাহলে বলো তো এর ডিসিলারেশন কত হবে, মানে অ্যাক্সেলারেশন এইদিকে? 0.5 ইনটু 25 বাই 5, তার মানে দ্যাট বাই 2.5, তার মানে অ্যাক্সেলারেশন কত আসছে? তো সরি 5 মিটার পার সেকেন্ড আসছে। হ্যাঁ। এইবার শোনো, তাহলে বলো তো এখন সিনারিওটা এরকম হয়েছে না? এই বডিটার এই দিকে ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এই দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? এই অ্যাক্সেলারেশনটা কে প্রোভাইড করছে? ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সটা স্ট্যাটিক না, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স না ডাইনামিক ফ্রিকশনাল ফোর্স? কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। সেটা ডাইনামিক বা কাইনেটিক, সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? তাহলে অ্যাক্সেলারেশনও তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে বলো তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2aas লাগাতে পারি কিনা? বলো, লাগাতে পারি? যদি লাগাতে পারি তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? প্লাস 20 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর ভ্যালু কত? -5 ইন্টু এস। এস এর ভ্যালু 40 মিটার আসছে। আগে বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা প্রবলেমটা? হ্যালো, তোমরা কি সবাই এই পর্যন্ত একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছো যা বললাম? হ্যাঁ। এই পর্যন্ত যদি তোমরা ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারো, এইখানে আবার আরেকটা কথা বলার আছে। এই তোমরা সবাই বুঝতে পেরেছো? দেখো, সবাই বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা, এইবারে আমাদের তো অলরেডি এনার্জি পড়ানো হয়ে গেছে। যেহেতু অলরেডি আমাদের এনার্জি পড়ানো হয়ে গেছে, আমরা সেই এনার্জির কনসেপ্টে, এনার্জির রেসপেক্টে বা এনার্জির কনসেপ্টে কয়েকটা জিনিস একটু বুঝতে চাই। বলো তো, বিফোর কলিশন, মানে যখন হিট করেনি তখন এই টোটাল সিস্টেমটার এনার্জি কত ছিল? এনার্জি কত ছিল? হাফ এম, বুলেটের এম হচ্ছে 0.5 ইন্টু 100 স্কোয়ার, ছিল কি ছিল না? হ্যাঁ। আচ্ছা, এবার বলো এই এনার্জিটা কার মধ্যে ঢুকেছে? এই 2 কেজির মধ্যে ঢুকেছে। হ্যাঁ। তারপরে এই 2.5 কেজি সামনের দিকে এগিয়েছে, তাই তো হয়েছে? হ্যাঁ। তাহলে বলো তো এই এনার্জিটা কোথায় লস হয়েছে? ফ্রিকশন। রাইট। তার মানে কি এই এনার্জিটা ফ্রিকশন খেয়ে নিয়েছে না? হ্যালো, তার মানে ভেবে দেখো এই এনার্জিটা কোথায় গেছে? ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স। বলো, হ্যাঁ। এবার বলো ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? এই যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? এই যে, কি তাই না? হ্যাঁ। তার মানে এর সাথে যদি আমি ডিসপ্লেসমেন্ট করি, তার মানে এস ইন্টু ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত আছে? 0.5 ইন্টু 25 আসছে। দেখো 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 দেখো, এটা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু, ঠিক? তাহলে বলতো এখান থেকে এস এর ভ্যালু কত আসছে? বুঝতে পারছো? যে এনার্জিটা ঢুকেছে সেই এনার্জিটাই তো ফ্রিকশন খেয়ে দিচ্ছে বা ফ্রিকশন ইউজ করছে। এনার্জি যদি কনজার্ভ করতে হয়, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ফ্রিকশনটা তো মানে ফার্স্টে ছিল 10, তারপরে হলো 0.5 to 25, না কোথায় 10 ছিল ফ্রিকশন? মানে যখন শুধু 2 কেজিতে ছিল। না 2 কেজিতে তো আমি নেগলেক্ট করার জন্য বললাম দিয়া, কিন্তু কোন সময় এই বডিটা যদি মুভ করে, তাহলে যখন মুভ করবে তখন তো এই বুলেটটার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, তখন ওই ফ্রিকশনটা ওয়ার্ক করবে। কারেক্ট কারেক্ট কারেক্ট। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। গুড। এইবার বলো তো এখান থেকে কত আসছে ভ্যালু, এস এর ভ্যালু? এস এর ভ্যালু কত আসছে? 200. রাইট,
200 আসছে, এখানে তো 40 মিটার এসেছিল, এখানে 200 এসছে, এসছে। হ্যালো, হুম। কোথায় ফ্যালাসি হচ্ছে বুঝতে পেরেছো? হ্যালো, কোথায় ফ্যালাসি হচ্ছে বুঝতে পেরেছো? আচ্ছা, মন দিয়ে হুম। শোনো, একটা ফ্যালাসি আসছে না, এইখানে হ্যাঁ। আসছে 40, এখানে 200, দুটো সেম আসার কথা ছিল না? হ্যাঁ। কেন সেম আসছে না? শোনো, ইনিশিয়ালি বুলেটটার যে এনার্জি ছিল সেটা দেখো তো 2500 জুল কিনা। দেখো, বুলেটটার বুলেটটার হ্যাঁ। ইনিশিয়ালি হ্যাঁ। ওই 2500 জুল মানে 2500 জুল বা 2500 জুল, এই জুলটাই তো ফ্রিকশন ওয়ার্ক ডান করবে, তাই না? এই হ্যাঁ। জুলটাই তো ফ্রিকশন ওয়ার্ক ডান করবে। কিন্তু এই জুলটা যদি ফ্রিকশন ওয়ার্ক ডান না করে, এই জুলটা যদি ফ্রিকশন ওয়ার্ক ডান না করে, দেখো, তাহলে তো ডেফিনেটলি ওই 2500 জুল ইয়ে করবে না, মানে কি বলে কি বলে ইউজ করবে না। এইবার শোনো, মন দিয়ে শোনো, এইখানে কি ঘটনাটা ঘটছে, কোথায় ফ্যালাসিটা হচ্ছে বলে দিই। এইখানে এই বুলেটটা যখন ভেতরে ঢুকেছে, তখন এই এত জুলের মধ্যে কিছুটা জুল ওয়েস্ট হয়েছে, সেটা হিট এনার্জিতে ওয়েস্ট হতে পারে বা ডিফর্ম পোটেনশিয়াল এনার্জিতে ওয়েস্ট হতে পারে। এবার তোমাদের কাছে একটা অদ্ভুত টার্ম লাগবে, এই ডিফর্ম পোটেনশিয়াল এনার্জিটা আমার দাদা কি বলছে, মনে শোনো। বলতো এই যে এইটা একটা কলিশন না, এই যে এই সিনারিওটা যেটা করেছি, বলো, এটা যেহেতু কলিশন, এবং সেই কলিশনে দেখো একটা বডির সাথে আরেকটা বডি চিপকে গেছে না, হ্যাঁ। তাহলে এই একটা বডির সাথে আরেকটা বডি যেটা চিপকে যায়, এইটাকে আমরা বলি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। কি বললাম বলো? পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। আবার বলবে দাদা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনটাই বা কি? আচ্ছা, এটার জন্য তোমাদের কয়েকটা দিন ওয়েট করতে হবে। সেইখানে আমরা দেখব এই যে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে ম্যাক্সিমাম এনার্জি ওয়েস্ট হয়, ম্যাক্সিমাম এনার্জি ওয়েস্ট হয়, ম্যাক্সিমাম এনার্জি। কিভাবে ওয়েস্ট হয়? দুভাবে ওয়েস্ট হতে পারে। এক, ডিফর্ম পোটেনশিয়াল এনার্জির রেসপেক্টে হতে পারে, অথবা দেখো, এক ডিফর্ম পোটেনশিয়াল এনার্জির রেসপেক্টে হতে পারে, অথবা হিট এনার্জি। সেটা নিয়ে আমরা এখন বদার করব না, আমরা বলবো কিছু এনার্জি লস হয়ে গেছে। ধরে নাও না হিট এনার্জিতে লস হয়েছে, কারণ ও এসে যখন অত জোরে ধাক্কা মেরেছে, কিছুটা হিট এনার্জিতে লস হয়ে গেছে। তাহলে দুটো যদি চিপকে যায়, তাহলে অলওয়েজ সেটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, আর ইনইলাস্টিক কলিশনেই ম্যাক্সিমাম এনার্জিটা ওয়েস্ট হয় বা ম্যাক্সিমাম এনার্জিটা লস হয়। তাহলে বলতো এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, কলিশন, সেখানে কিছুটা এনার্জি লস হয়েছে, হয়েছে। সেই এনার্জিতে কোথা থেকে লস হয়েছে? এই যে 2500 এইটা থেকে লস হয়েছে। তারপরে এখান থেকে ধরলাম 100 জুল হিট এনার্জি হিসেবে বেরিয়ে গেছে। ওর মধ্যে আর কত পড়ে থাকছে বলো? ওর মধ্যে আর কত পড়ে থাকছে বলো? 1500 জুল। ও এই 1500 জুল দিয়ে সামনের দিকে এগোবে। তখন ওই 1500 জুলের করসপন্ডিং যে ওয়ার্ক ডানটা ফ্রিকশন করবে, সেইটা ইকুয়েট করলে আমরা পেয়ে যাব। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, সেটা ঠিক করছি কিনা কিভাবে দেখবো? দেখো, বলতো জাস্ট আফটার ভেলোসিটি, এই জাস্ট আফটার কলিশন, জাস্ট আফটার কলিশন, মন দিয়ে শোনো, এর মাস কত? 2.5, জাস্ট আফটার কলিশন। হ্যাঁ। আচ্ছা, এর ভেলোসিটি কত? 20 বেরিয়েছিল। হ্যাঁ। তাহলে বলতো জাস্ট আফটার কলিশন মানে, জাস্ট আফটার কলিশন মানে এই এনার্জিটা লস হয়ে গেছে, তারপরেই তো ও ভেলোসিটিটা পেয়েছে, তাই না বলো? তাহলে বলতো জাস্ট আফটার কলিশন টোটাল কাইনেটিক এনার্জি কত? দেখো তো। হ্যালো, তাই না? এটাই এটাই আমার ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, কারণ এই এনার্জিটাই তো লস হয়েছে ফ্রিকশনাল ফোর্সে, রাইট? ফ্রিকশনাল ফোর্স কত? কোথায় গেল? এই যে 12.5। 0.5। ওহো, একটা জিনিস ভুল লিখেছি। ও না, ঠিকই তো লিখেছি। 0.5 ইন্টু বলো 25। 25, ঠিক? হ্যালো, এটা কি লিখেছি? এটা ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আরে বাবা, এটাই তো করেছি। দেখো, এই যে ডিসপ্লেসমেন্ট বলতে আমি এস দিয়ে ডিনোট করছি, সরি। দেখো তো এখান থেকে এস এর ভ্যালু কত আসছে, 40 মিটার আসছে কিনা? হ্যাঁ। বুঝতে পারছো?
ঘটনাটা কি ঘটছে? তাহলে বলতো এই যে ভেলোসিটিটা অ্যাকোয়ার করেছে, এই ভেলোসিটিটা অ্যাকোয়ার করেছে, তার আগেই ও যে এনার্জি নিয়ে আসছিল সেই এনার্জির কিছুটা লস করে দিয়েছে না? হ্যাঁ। তারপরেই তো এই ভেলোসিটিটা ও অ্যাকোয়ার করেছে, তাই না বলা? তার মানে কেন লস করেছে সেটা আমি কিছুটা বললাম, যে যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয় সেখানে ম্যাক্সিমাম লস হয়, সেটা আমরা নেক্সট দিন দেখবো, নেক্সট দিন কলিশন যখন করবো তখন দেখবো। তাহলে আমি বলতো একদম ফার্স্ট সিনারিও থেকে, মানে বুলেটের মুভমেন্ট থেকে আর এই দুটো যখন থেমে গেছে সেই পর্যন্ত কি এনার্জি কনজার্ভ করছি না? কেন সেই পর্যন্ত এনার্জি কনজার্ভ করছি না? কারণ সেখানে এনার্জি কিছুটা লস হয়ে যাচ্ছে, সেখানে এনার্জি কিছুটা লস হয়ে যাচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ। সেই লসটা কেন হচ্ছে? ইনইলাস্টিক কলিশন হলে হচ্ছে, ইনইলাস্টিক কলিশন হচ্ছে বলে হচ্ছে। এই অবধি যদি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে আমরা এখন বেশ ভালো জায়গায় আছি। কিভাবে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কিভাবে ইম্পালস মোমেন্টাম থিওরেম অ্যাপ্লাই করছি আমরা কি বুঝতে পারছি? তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, দেখো তাহলে এই অবধি যদি আমরা করতে পারি, দেখো এই অবধি যদি আমরা করতে পারি, তাহলে হ্যাঁ, দেখো 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 এই অবধি যদি আমরা করতে পারি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে পরে আনছি। এই এইটা কি বুঝতে পারলে তোমরা একদম? হ্যাঁ। কিভাবে এনার্জি ফেনার্জি গুলো গেল? শুধু এইটুকু মনে রাখো, ইনইলাস্টিক কলিশন নেক্সট দিন যখন করবো খুব ইজি। আচ্ছা আচ্ছা, এইটা দেখো, ধরো একটা মাস আছে এখানে M1, আর ওহো, এইখানে একটা দড়ির সাথে বাঁধা আছে। দেখো এখানে একটা দড়ির সাথে বাঁধা আছে। যদি এই ডিরেকশন বরাবর এই মাসটা V1 ভেলোসিটিতে মুভ করে, এই ডিরেকশন বরাবর V2 ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, আর এখানে একটা স্ট্রিং আছে, দেখো স্ট্রিং আছে। এবার দেখো আমি কি করছি, আমি এই V1 কে ভেঙে দিচ্ছি, এইদিকে V1 cos θ1, এইদিকে V1 sin θ1। দেখো বুঝতে পারছো? এইদিকে V2 cos θ2, এইদিকে V2 sin θ2। দেখো তো বুঝতে পারছো কিনা? ভালো। আচ্ছা এবার হ্যাঁ। দেখো, আমি দুটো কন্ডিশন করছি। এক, বলতো V1 cos θ1, V2 cos θ2 যদি এইটা বড় হয়, V1 cos θ1 যদি বড় হয়, তাহলে বলতো এই দড়িটা স্ল্যাক্ট হবে না, কি বলে, স্ল্যাক্ট হয়ে যাবে না, ওটাই কি বলে, টাইট হবে? ভেবে বলো। Slack. স্ল্যাক। দেখো এ এ বেশি আগে মুভ করছে, তারপরে স্ল্যাক হয়ে যাওয়ার চান্স না, বলো? আচ্ছা, সেকেন্ড, বলতো V1 cos θ1, V2 cos θ2 যদি এইটা হয়, এইটা বেশি এইটা কম, এটা হতে পারে? পারে। কখন? যখন দড়িটা ছিঁড়ে যাবে। হ্যাঁ। কি
এই ভেলোসিটিটা কখন বেশি হবে বলো? এই ভেলোসিটিটা কখন বেশি হবে? যখন দড়িটা ছিঁড়ে যাবে। তাই না বলো? হ্যালো? হ্যাঁ, তাহলে বলো তো কখন দড়িটা একদম টান থাকবে? একদম টাইট থাকবে? V1 cos θ1 equal to V2 cos θ2 এইটা যখন হবে তখন দড়িটা একদম টাইট থাকবে না? দেখো। হ্যালো? এইটা হ্যাঁ। মানে কি? এইটা মানে কি এইটা? velocity along string কি বললাম? velocity along string will be same বলো? velocity along string will be same হ্যালো? হ্যাঁ। তোমরা কি আমার কথা একটু বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা। আচ্ছা চলো আজকে এই পর্যন্তই রাখছি।